আসসালামু আলাইকুম গাইস, দেখুন আপনাদের জন্য মাংসের রেসিপি নিয়ে আসলাম। এই যে গোশগুলো ভেজে নিতেছি খুব সুন্দর করে, তেলে ভাজা ভাজা হয়ে যাবে, বলতে পারেন এক প্রকার রোস্টের মতো করে ভেজে নিতেছি আর কি। এই যে উল্টায় পাল্টায় নিলাম, এখন বলের ভিতরে উঠায় নিলাম, ভাজা হয়ে গেছে। তেলের ভিতরে দিয়ে দিলাম আলু, আগে থেকে রেডি করা ছিল, এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে গাইস সুন্দর করে ভেজে তারপরে মাংসের জন্য উঠায় নিলাম। উঠায় নিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, ছিল আগে থেকে পেঁয়াজ কষানো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মতো হয়ে গেলে সাথে কাঁচামরিচ, রসুন, তারপরে আদা সব একসাথে বাটা ছিল, দিলাম ডালচিনি, দিলাম একটু পানি যাতে মশলাটা যাতে না পুড়ে যায়। ঠিক আছে, এবার হালকা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে সুন্দর করে দিয়ে দিলাম লবণ, 2 চামচ 3 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সব কিছু পরিমাণ মতো দিবেন, তাহলে দেখবেন খুব ভালো হবে। এতে কিন্তু খুব বেশি মশলা দিই নাই, মশলাটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার দেখুন দিয়ে দিলাম আগের ভাজা গোশগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে দিলাম হালকা পানি। পানি দিছি এই কারণে যে গায়ে যাতে না পড়ে যায়। দিয়ে দিলাম পানি, পানিটা দিলে একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম ঝোল, মাংসের ঝোল। এবার আস্তে আস্তে রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন গাছ রেডি হতে যাচ্ছে আমাদের সেই মাংসের রেসিপি, এই যে রেডি হয়ে গেছে, খুব সুন্দর মজা।